আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ই-কমার্স বিজনেসে রিটার্ন কিরকম আসে আর যে রিটার্নগুলো আসে কি অবস্থায় আসে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না। যারা ই-কমার্স বিজনেস করবো ভাবছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হাই, আমি মামনি বিশ্বাস আর আমি তোমাদেরকে বরাবরই বলে এসেছি আমি নিজেও একজন ই-কমার্স সেলার আর আমি যতগুলো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি সবগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে রিটার্ন। তো সর্বপ্রথমে তোমাদেরকে জানতে হবে যে ই-কমার্স বিজনেসের রিটার্ন কত প্রকারের হয়। রিটার্ন হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে কোরিয়ার রিটার্ন আর একটা হচ্ছে কাস্টমার রিটার্ন। সর্বপ্রথমে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কাস্টমার রিটার্ন। তো কাস্টমার রিটার্নটা কি আর কিভাবে হয়, হ্যাঁ, তো সেটাই আমি আজকে আপনাদের সামনে একটু উদাহরণস্বরূপ আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। যে ধরুন আপনি কোনো একটা জিনিস অর্ডার দিয়েছেন, অর্ডার দেওয়ার পরে সেই প্রোডাক্টটা আপনার বাড়িতে আসলো, এসে দেখছেন সেটা ভেঙে গেছে, না হলে আপনি যেরকম দেখেছিলেন সেরকম আসেনি, অন্য কিছু আপনার পছন্দ হলো না, কিংবা হয়তো অনেকে জামা আছে, জামা অর্ডার দিলেন, জামাটা আসলো সেটা হয়তো সাইজে ছোট হচ্ছে নাহলে বড় হচ্ছে, আপনার ওটা হচ্ছে না, তখন তো আপনি ওটা রিটার্ন করবেন। আপনি যে রিটার্নটা করছেন সেটাই হচ্ছে কাস্টমার রিটার্ন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোরিয়ার রিটার্ন। তো কোরিয়ার রিটার্নটা কি বা কিভাবে হয়, তো চলুন আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে জানাই। ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন, সেই প্রোডাক্টটা আসতে একটা মিনিমাম সময় লাগে, 5 দিন 7 দিন এরকম একটা প্রত্যেকটা পার্সেল যেতে একটা সময় লাগে। তো সেই সময়ের মধ্যে আপনি হয়তো আপনার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য নিতে পারছেন না, কিংবা হয়তো আপনি যে প্রয়োজনের জন্য ওইটা অর্ডার দিয়েছিলেন সেই প্রয়োজনটা আপনাদের আর মিটে গেছে, ওই প্রোডাক্টটা আর আপনার লাগবে না, তখন আপনি কি করলেন, ওটাকে আপনি ক্যান্সেল করে দিলেন। এবার আপনি যে হয়তো 3 দিন কি 4 দিন পরে ক্যান্সেল করছেন, পার্সেলটা তো রাস্তায় আছে। এবার ওই যেই জায়গায় আপনি ক্যান্সেল করছেন, যে যত দূরই যাক না কেন পার্সেলটা ওখানটায় ক্যান্সেল হয়ে যাবে, তখন ওই পার্সেলটা যেখান থেকে আপনি অর্ডারটা গিয়েছে সেই কোরিয়ার পার্টনারের কাছে আবার চলে যাবে। সেই কোরিয়ার পার্টনারটা আবার যিনি ওনার আছে তাকে দিয়ে দিবেন, সেটাই হচ্ছে কোরিয়ার রিটার্ন। এবার আমি আপনাদেরকে দেখাবো রিটার্নগুলো কি অবস্থায় আসে। তো তার মধ্যে আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কোরিয়ার রিটার্ন। এবার আমি আপনাদেরকে দেখাই একটা কোরিয়ার রিটার্ন। এই যে এই পার্সেলটা আমার কোরিয়ার রিটার্ন এসেছে, হয়তো রাস্তায় যেতে যেতে ওনারা ক্যান্সেল করেছেন, তাই প্যাকেটটা তো এরকম প্রথমত হয় না, কিন্তু এগুলো মেনে নিতে হবে যেহেতু অনেক দূরে যায়। এবার আমি পার্সেলটা কেটে দেখাচ্ছি। এই যে আমার মেশো স্টিকার দেওয়া আছে। কোরিয়ার রিটার্ন হলে আপনার প্যাকেট কাটবে না, আর প্যাকেট কাটা মানেই সেটা হয়ে যাবে কাস্টমার রিটার্ন। কারণ কোরিয়ার বয়রা কোরিয়ার রিটার্ন হলে ওনারা প্যাকেট কাটার ওনাদের রুলসের বাইরে আছে। তো এই যে একটা গেম ছিল অর্ডারে, তো গেমটা আমার রিটার্ন এসেছে, খুব ভালোই এসেছে, অসুবিধা নেই। ভিতরটা খুলে দেখি, সব কিছু ঠিকঠাক আছে এই কোরিয়ার রিটার্নটাই। তো এটা হলো কোরিয়ার রিটার্ন, আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম সামনে কেটে। এরকমভাবেই আপনি যদি ই কমার্স বিজনেস করেন আর কোরিয়ার রিটার্ন হলে আপনাদের রিটার্নগুলো এরকমই আসবে। এবার চলে আসি কাস্টমার রিটার্ন। প্রথমত এই যে এটা আমার কাস্টমার রিটার্ন, এখনো আমি প্যাকেট কাটিনি। আর এই পার্সেলটা কিন্তু এরকম ভাবেই গেছিল, যখন গিয়েছিল আমার রিটার্ন পার্সেলটা তখন কিন্তু ঠিক এই রকম ভাবেই সুন্দর করে সাজানো গোছানো গিয়েছিল, কিন্তু ডেলিভারি বয়রা আমাকে এইভাবে দিয়েছে। এই যে টকিং বার্ডটা আমি রিটার্ন এসছে, এটা এসছে কিন্তু কাস্টমার রিটার্ন, পুরো অবস্থা শেষ। কাস্টমার রিটার্ন হলে কীরকম লস হয় আর কোরিয়ার রিটার্ন হলে কীরকম লস হয় এই নিয়ে আমার একটা নেক্সট
আসছে, ওই ভিডিওতে আপনাকে ডিটেলসে বলে দেবো কীরকম লস হয়। তবে এটা আমার পুরো লস। এটা হচ্ছে কোরিয়ার রিটার্ন, সরি কাস্টমার রিটার্ন। আরেকটা আমি আপনাদেরকে দেখাই যে আমার খুব মানে একটা ট্রেন্ডিং মানে প্রোডাক্টের মধ্যে একটা, এই যে FM রেডিও, দেখছেন তো কতটা সুন্দর FM রেডিওটা। এই যে এই FM রেডিওটা আমার অর্ডার গেছিল, ওনারা কাস্টমার রিটার্ন করেছেন, খুব ভালো কথা। টকিং বারটা তো দেখলেন, ভাঙা হলেও আমার কাছে এসেছে, বাট এই রেডিওর যেটা রিটার্ন করেছেন সেটা কিন্তু আমি পাইনি। রেডিওর পরিবর্তে যেটা আমি পেয়েছি অনেক দামি জিনিস, জানেন তো, অনেক দামি। এই রেডিওটা দেখে বুঝতে পারছেন যে কতটা দাম হতে পারে এতটা সুন্দর একটা জিনিস। আর এটার পরিবর্তে আমি এই যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তো কাস্টমার যদি রিটার্ন হয় এগুলো কিন্তু আপনাকে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। এগুলো দেখে একদম ভেঙে পড়বে না, কারণ এটা একটা বিজনেসের পার্ট, আর বিজনেস মানে লাভ লস দুটোই আছে, আর দুটোকে নিয়েই তোমাকে কিন্তু এগোতে হবে। দেখো, কিছু মানুষের জন্য তুমি কি তোমার বিজনেস করবে না? অবশ্যই তোমাকে বিজনেস করতে হবে। আর তুমি যখন তোমার প্রোডাক্টের দাম সিলেক্ট করবে, সব কিছু ক্যালকুলেশন করে রাখবে, তাহলে দেখবে তোমার বিজনেসে লস হবে না। এছাড়াও যদি তোমাদের আরো কোনো কোয়ারি থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের প্লে লিস্টে অনেক ই কমার্স বিষয় নিয়ে ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে এসো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি সব সময় চেষ্টা করব আমার সমস্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।